খুবই কম সময়ে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চটজলদি যদি কিছু বানাতে হয় তাহলে আপনারা অবশ্যই এই রেসিপি দুটি ট্রাই করতে পারেন। ডাল চাল ভেজানোর ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট সেট দোসা কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর সময় লাগে কম, তেল মশলার ব্যবহার তো একেবারেই কম। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ইনস্ট্যান্ট সেট দোসা বানাবার জন্য প্রথমেই আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা তৈরি করব আমরা চিড়ে দিয়ে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিড়ে। মোটা পাতলা যে কোনো চিড়েই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। চিড়েটা বাটির মধ্যে নেওয়ার পর 4-5 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিলাম। চিড়ে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। মোটা বা সরু যে কোনো সুজি আপনারা ব্যবহার করতে পারেন। আর তার সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণে টক দই। সমস্ত কিছুর মাপ কিন্তু একই হবে। যদি আপনারা বাটির মাপ নেন তাহলে সব কিছুই 1 বাটি করে হবে। নিয়ে নিচ্ছি এখানে টক দই। টক দইয়ের পরিমাণও কিন্তু 1 কাপ হবে। বাটি হিসেবে 1 বাটি। চিড়ে, সুজি এবং টক দই তিনটেই সম পরিমাণ ব্যবহার করতে হবে। আর জলও দেব এর মধ্যে 1 কাপ পরিমাণে। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। উপকরণগুলো ঢাকা দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখার পর এবারে গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিয়ে গ্রাইন্ড করে নেব। মানে একদম মসৃণ করে বেটে নেব। তবে মসৃণ করে একেবারে বাটা হয় না, একটু অবশ্য দানা দানা থাকে, তাতে কোনো রকম সমস্যা নেই। দুভাগে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে বাকি মিশ্রণটা দিয়ে তার মধ্যে 1/2 কাপ পরিমাণের জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। ব্যাটার আমাদের একদম তৈরি। ব্যাটারটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর একটা চাটনি বানিয়ে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারকোল। এই নারকোল কোড়াটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম বলে এরকম স্কোয়ার শেপ হয়ে রয়েছে। আপনারা নারকোল কুড়িয়ে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন স্টোর করে রাখা যায়। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রোস্টেড ছোলা। ছোলার বদলে আপনারা চাইলে চিনিবাদামও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 10-12টা কারি পাতা। তারপরে 1/4 কাপ পরিমাণে জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। চাটনিতে ফোড়ন দেওয়ার জন্য একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ভাঙা বিউলির ডাল বা উড়দ ডাল আর 1 চা চামচ পরিমাণে ছোলার ডাল। একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ দিলাম কালো সর্ষে আর 10-12টা কারি পাতা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হিং। সমস্ত কিছু দেওয়ার পর 1 মিনিট গরম তেলের মধ্যে রেখে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। বেটে নেওয়া নারকোলের মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে যে তরকাটা আমরা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নিয়েছি সেটা মিশিয়ে দেব এর মধ্যে। তারপরে ভালো করে মিশিয়ে দেব। সব কিছু মিশিয়ে দেওয়ার পর স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি
তেঁতুলের ব্যবহার করছি না। আপনারা চাইলে এর মধ্যে তেঁতুলের ব্যবহার অবশ্যই করতে পারেন, আবার চাইলে একটু টক দইয়েরও ব্যবহার করতে পারেন। দোসার সাথে খাওয়ার জন্য চাটনি আমাদের একদম তৈরি। অপরদিকে ব্যাটারও আমাদের রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে আবারও একবার ভালো করে ফেটিয়ে নেব। তবে এই ব্যাটারের মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডার বদলে আপনারা চাইলে ইনোরও ব্যবহার করতে পারেন। বেকিং সোডা আর লবণ দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দোসা প্যান বা ফ্রাই প্যান যেটাতেই আপনারা দোসা বানান না কেন সেটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে 1 হাতা দোসার ব্যাটার দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3-4 অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে হাইতে রাখবেন না, একদম লোতে করে দেবেন। ব্যাটারটা দেওয়ার আগে তাওয়াটাকে বা ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ব্যাটারটা দেবেন, তা না হলে এই যে ছিদ্রগুলো তৈরি হচ্ছে সেগুলো পারফেক্ট হবে না। আর লো ফ্লেমে রাখবেন, দেখবেন ধীরে ধীরে একটা একটা করে ছিদ্র তৈরি হবে। দেখুন ওপরে ধীরে ধীরে কত ছিদ্র তৈরি হয়ে গেছে। আর এই দোসাগুলো বানাবার জন্য কিন্তু তেলের ব্যবহার খুব বেশি পরিমাণে করবার একেবারেই প্রয়োজন নেই। একবার তেল ব্রাশ করে নিলে মোটামুটি 3-4টে দোসা বানিয়ে নেওয়া যায়। আর এই একই রকমভাবে বাকি দোসাগুলোকেও আমরা তৈরি করে নেব। উল্টে পাল্টে দুপিঠ ভাজবার প্রয়োজন নেই, এক পিঠই একটু সময় নিয়ে ভেজে নেবেন। তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে ইনস্ট্যান্ট সেট দোসা। বাচ্চাদের, বড়দের, অফিসের এবং স্কুল কলেজের টিফিনে কিন্তু আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। আর সকালের জলখাবারে তো অবশ্যই বানাতে পারেন। আশা করি আমার আজকের এই দোসার রেসিপি এবং তার সাথে চাটনির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এই রকমভাবে বাড়িতে একবার বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।